চলো আমার উঠোন বাগানের ফুলের স্বর্গরাজ্যটাকে একটু দেখে নাও। এটা কিন্তু একটাই গাছ, গাছ যে কোথায় আছে তা তো আর দেখা যাচ্ছে না, দেখেছ? একটাই গাছ। আর আগে তো এটাকে আমরা বলতাম রক্তগাঁদা, আর এখন তো নামগুলো সব পাল্টে গেছে, এখন নাকি হয়েছে চাইনিজ গাঁদা। যাই হোক, যে নামে যে পরিচিত হোক না কেন, গাছ কিন্তু খুব সুন্দর। আর এগুলো দেখো চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকাগুলো দেখো, এখানে সব ফুটেনি, এখানে এই যে ফুটছে কেবল ধীরে ধীরে, একটু পরে লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে ডালিয়া, দেখো এটা আমি নিজের হাত থেকে চারা করেছি, মাদার গাছ একটা রেখে দিয়েছিলাম আর সেটার থেকে চারা করেছি। এগুলো চন্দ্রমল্লিকাগুলো একটা আমার মাদার গাছ ছিল, সেখান থেকেই চারা করেছি। আর নিজের হাতে চারা করে গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফুল পাওয়া যে কী আনন্দ, সেটা যারা না করেছে তারা সত্যিই বুঝবে না। দেখো এর সঙ্গে তখন ছোট ছোট গাছ ছিল, সেখানে তখন আমি এগুলো বসিয়ে দিয়েছিলাম, বাঁধাকপির গাছগুলো। কিন্তু চন্দ্রমল্লিকার ডালিয়া এদেরকে এমন করে ছেয়ে নিয়েছে যে আর এরা বাড়তেই পারছে না। আর এদিকে দেখো আমার ডালিয়াগুলো সব ফুটে গেছে, প্রায় বেশিরভাগই ফুটে গেছে। আর এত ভালো লাগছে গাছগুলো দেখতে, মনে হচ্ছে যেন স্বর্গরাজ্য। দেখো কত ভালো লাগছে, নিশ্চয়ই দেখবে, তোমাদেরকেও ভালো লাগবে। দেখো কত ভালো লাগছে। আর এর মাঝখানে বসিয়েছি আমি, দেখো এই যে শিম গাছ ছিল, একদম ঢাকিয়ে নিয়েছে, তবুও শিম এসেছে। এই যে শিম, এই যে শিম এসেছে। আর এগুলো তো ফুলকপিগুলো প্রায় হয়ে গেছে, কালকেও কিছু তুলে নিয়েছি। আর এগুলো বাঁধাকপি, ফুলকপিগুলো হয়ে গেলে বাঁধাকপিগুলো হয়ে যাবে, তো এইভাবে করেছি। আর দেখো ডালিয়া ফুলগুলো, তো তোমরা ফুল দেখতে থাকো আর আমি বিদায় নেই, আজকের মতো বিদায়। আবারও আসবো কোনো ফুল নিয়ে। তো তোমরাও সবাই ভালো থেকো আর আমিও ভালো থাকবো। টাটা সবাইকে।